হাই, শুভ সাক্ষাৎ। আমি তেজেন্দ্র সরকার। পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের শুভ উদ্যোগে শুধুমাত্র লকডাউনের শিকারপ্রিয় শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই বাংলার এই শিক্ষা পোর্টালটি তৈরি হয়েছে। এখানে প্রতিটি অধ্যায়ের ভিডিও একে একে আপলোড করে দেওয়া হবে। তোমরা অবশ্যই এখান থেকে সমস্ত ভিডিও ডাউনলোড করে মন দিয়ে পড়াশোনা করবে। তোমাদের কাছে ভীষণভাবে আন্তরিক অনুরোধ, কেউ কিন্তু ঘর থেকে বেরোবে না, তোমরা ঘরে বসেই পঠন পাঠনটি করো, কারণ তোমাদের জন্যই তো আমাদের এই প্রচেষ্টা। এবার চলে যাই আজকের পঠন পাঠনের দিকে। শ্রেণী দশম, বিষয় গণিত, অধ্যায় 25, পর্ব দ্বিতীয়। এই অধ্যায়ের বিষয়বস্তু হলো ত্রিকোণমিতিক অনুপাতের প্রয়োগ, দূরত্ব ও উচ্চতার অঙ্ক। তো দূরত্ব ও উচ্চতার অঙ্ক করতে গেলে পরে যে সমস্ত ধারণা আমাদের প্রয়োজন, সেই ধারণাগুলো আমি প্রথম পর্বে দিয়েছি। তোমরা সেই ধারণাগুলি নিয়ে আজ দ্বিতীয় পর্বে অঙ্কগুলো করবে। এর আগের দিন কোষে দেখি 25 প্রশ্নমালার থেকে আমরা দুটি অঙ্ক করেছিলাম। আজ এই প্রশ্নমালারই পরবর্তী অঙ্কগুলো একটু দেখে নিই। প্রথম অঙ্ক 6 নাম্বার অঙ্কটাই দেখি। 6 নাম্বার অঙ্কে কি আছে? আমাদের পাড়ার রাস্তার দুপাশে পরস্পর বিপরীত দিকে দুটি বাড়ি আছে। রাস্তার এপাশেও বাড়ি, এপাশেও বাড়ি। প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে, ঠিক রাস্তার এপাশেও বাড়ি এপাশেও বাড়ি, এই রাস্তার মাঝখানে দেওয়ালের গোড়া থেকে 6 মিটার দূরে মইয়ের গোড়া রেখে যদি মইটিকে দেওয়ালে ঠেকানো যায় তবে তা অনুভূমিক রেখার সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে, এবং মইটিকে একই জায়গায় রেখে যদি আবার দ্বিতীয় বাড়ির দেওয়ালে লাগানো যায় তাহলে অনুভূমিক রেখার সঙ্গে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এখন কথা হচ্ছে আমাদের 4টি উত্তর বার করতে হবে। 1 নাম্বার, মইয়ের দৈর্ঘ্য কত? 2 নাম্বার, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইয়ের গোড়ার দূরত্বটি কত? 3 নাম্বার, এই রাস্তাটি কত চওড়া? 4 নাম্বার, দ্বিতীয় বাড়ির দেওয়ালে কত উঁচুতে মইটিকে রাখা হয়েছে। তো এবার অঙ্কটি আমরা শুরু করি। কোষে দেখি 25, 6 নম্বরের ছবিটা আঁকি। এ ও বি দুটি বাড়ি, এ বিন্দুতে একটি বাড়ি, বি বিন্দুতে অপর একটি বাড়ি, রাস্তার দুপাশে অবস্থিত। এবার প্রথম বাড়ির দেওয়ালের গোড়া থেকে রাস্তায় 6 মিটার দূরত্বে যাওয়ার পরে এখানে 6 মিটার দূরত্বে এই বিন্দুতে একটি মই রেখে প্রথম বাড়ির দেওয়ালে রাখা হলে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করে। এই মইটিকে দ্বিতীয় বাড়ির দেওয়ালে রাখা হলে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করে। ধরে নিলাম মইটি রাখা হয়েছে এখানে সি বিন্দুতে, এখানে ডি বিন্দুতে। এবার বুঝে গেলাম এই যে রাস্তাটি চওড়া, রাস্তার এপাশে একটি বাড়ি, এপাশে একটি বাড়ি, মাঝখানে একটি মই রেখে প্রথম বাড়ির দেওয়ালে একবার দ্বিতীয় বাড়ির দেওয়ালে রাখা হয়েছে। প্রথম বাড়ির দেওয়ালে রাখা হয়েছে তখন 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। দ্বিতীয় বাড়ির দেওয়ালে যখন রাখা হয়েছে 60 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। এবার মনে করি এ ও বি বিন্দুতে দুটি বাড়ি রাস্তার দুপাশে অবস্থিত। এবার ই বিন্দুতে একটি মই রেখে প্রথম ও দ্বিতীয় বাড়ির দেওয়ালে যথাক্রমে সি ও ডি বিন্দুতে রাখা যায় দাঁড়ি। এখন আমরা কি করব? এখন আমি জানি না মইয়ের দৈর্ঘ্য, তাই মইয়ের দৈর্ঘ্যটি ধরে নিব। মনে করি
মইয়ের দৈর্ঘ্য সমান সমান x মিটার, কমা দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইয়ের দূরত্ব, দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইয়ের দূরত্ব সমান সমান, এটা ধরে নেই মইয়ের দৈর্ঘ্য x ধরেছি, এটার দৈর্ঘ্য ধরে নেই y মিটার, এবং মইটি দ্বিতীয় বাড়ির দেওয়ালের জেড মিটার উঁচুতে স্পর্শ করেছে। দাঁড়ি এতটুকু আগে আমরা লিখে নিব। এবার এতটুকু হয়ে যাওয়ার পর আমরা কি করব, এবার এই ত্রিভুজ থেকে আমাদের খুঁজে বার করতে হবে সমকোণী ত্রিভুজ। জেড মিটার উঁচুতে স্পর্শ করেছে। তো এবার আমাদের খুঁজে বের করতে হবে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজ থেকে আমরা পাই। আচ্ছা যাই হোক, আগে যা যা এখান থেকে পেলাম সেটা লিখে নেই। কি কি পেলাম? চিত্রে এই সমান সমান 6 মিটার, বিই সমান সমান y মিটার, সিই এই মইয়ের দৈর্ঘ্য এখানেও একই মই আছে, মই চেঞ্জ করা হয়নি। মইয়ের দৈর্ঘ্য সমান সি সমান সমান ইডি সমান সমান x মিটার, বিডি সমান সমান জেড মিটার। এবার কোণ সিইএ সমান কোণ ডিইবি সমান সমান সিইএ সমান সমান, এই কোণটা 30 ডিগ্রি, কোণ ডিইবি সমান সমান 60 ডিগ্রি, কোণ সিএই সমান সমান কোণ ডিবিই সমান সমান 90 ডিগ্রি। এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। এবার সমকোণী ত্রিভুজ, এবার সমকোণী ত্রিভুজ সি সমকোণী ত্রিভুজ সিএই এর এই ত্রিভুজের, এটা জানি, এটা জানি না, এটা জানি। তাহলে ভূমি বাই অতিভুজ সমান সমান cos থিটা, তার মানে cos কোণ সিই এ সমান সমান ভূমি এই বাই অতিভুজ সিই। দিস ইমপ্লাইজ cos 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 6/x। দিস ইমপ্লাইজ √3/2 সমান সমান 6/x। দিস ইমপ্লাইজ √3x is equal to 12. This implies x সমান সমান 12/√3, উপরে নিচে √3 দিয়ে গুণ করে করণী নিরসন করে দিয়ে পাই 12 √3 নিচে 3 ক্যান্সেল 4, সুতরাং x সমান সমান 4√3। সুতরাং মইটির দৈর্ঘ্য সমান সমান 4√3 মিটার। এবার মইয়ের দৈর্ঘ্য পেয়ে গেলাম। এখন এবার
এবার লিখেছি। আচ্ছা, আবার আবার সমকোণী ত্রিভুজ ডিইবি এর কি কি পাই? এখানে আমি এক্স এর মান বের করেছি। এক্স এর মানটি কত হলো? 4√3 মিটার। তো যাই হোক, এই বাহুটা জানি আর এই বাহুটা জানি না, আমি এই দৈর্ঘ্যটা বার করতে চাই, ওয়াই এর মানটা। তাহলে ভূমি বাই অতিভুজ cos কোণ ডিইবি সমান সমান ভূমি বিই ডিভাইডেড বাই ডিই। This implies cos 60 degree is equal to y by 4√3. This implies cos 60 degree ভ্যালু হচ্ছে half is equal to y by 4√3. Therefore y is equal to 2√3. আমরা y এর মান পেলাম। তার মানে দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইয়ের দূরত্ব। সুতরাং দ্বিতীয় বাড়ির দেওয়ালের গোড়া থেকে মইয়ের দূরত্ব সমান সমান 2√3 মিটার হয়ে গেল। আমরা মইয়ের দৈর্ঘ্যটি বার করেছিলাম, এটা 1 নাম্বার রোমান 1 উত্তর। আর এখন যেটা পেলাম এটা হলো রোমান 2 উত্তর। এখন কি বলেছে? এখন বলেছে যে রাস্তাটি কত চওড়া। সুতরাং রাস্তাটি চওড়া সমান সমান এ বি মিটার, সরি এ বি মিটার লিখবো না, এ বি সমান সমান এ ই যোগ বিই। এ এর মান 6 মিটার প্লাস বি এর মান ওয়াই মিটার। ওয়াই মিটারের মান আমরা জানি, যেটা বার করেছি এখন 2√3 মিটার। এখান থেকে কমন নিব 2, থাকবে 3 প্লাস √3 মিটার। এটা হয়ে গেল রোমান 4 উত্তর, রোমান 3 উত্তর। এবার আমাদের বার করতে হবে দ্বিতীয় বাড়ি দেওয়ালের কত উঁচুতে মইটি রাখা হয়েছে। তো আমরা লিখব আবার ত্রিভুজ সমকোণী, কথাটা লিখতে হবে, সমকোণী ত্রিভুজ ডিইবি এর, এই সমকোণী ত্রিভুজের আমরা এই বাহুটা আর এই বাহুটা দিয়ে করতে পারি, কারণ ওয়াই এর মানও পেয়ে গেছি, ওয়াই এর মান পেয়ে গেছি 2√3। তো যাই হোক, এই ত্রিভুজের ট্যান লম্ব আর ভূমি দিয়ে করবো। ট্যান কোণ ডিইবি সমান সমান লম্ব হচ্ছে ডিবি আর ভূমি বিই। দিস ইমপ্লাইজ ট্যান 60 ডিগ্রি ইজ ইকুয়াল টু জেড বাই ওয়াই ইজ ইকুয়াল, দিস ইমপ্লাইজ এর ভ্যালু √3, জেড এর মান জানি না, ওয়াই এর ভ্যালু বার করেছি 2√3। এবার আমরা কোনাকুনি গুণ করে দেবো। দেয়ারফর জেড সমান সমান গুণ করে দিলে √3 3 হয়ে যাচ্ছে আর 2 6। সুতরাং উত্তরটি পেয়ে গেলাম, জেড ইকুয়াল টু 6। সুতরাং দ্বিতীয় বাড়ির দেওয়ালের 6 মিটার উঁচুতে মইটি রাখা হয়েছে। এটা হয়ে গেল রোমান 4 উত্তর। তার মানে আমরা 4টা উত্তরই পেয়ে গেলাম পরপর। এভাবে আমরা অঙ্কটি করে ফেলবো। তো যাই হোক, এবার আমরা চলে যাই পরের প্রশ্ন কি আছে। পরের প্রশ্নটি দেখি।
এই প্রশ্নমালা 25-এরই পরবর্তী প্রশ্ন। পরেরগুলো দেখে নিই, খুবই সহজ। অবশ্যই এই অঙ্কগুলো একটা পরীক্ষা প্রতি বছরই থাকে। আমরা চলে যাই পরের প্রশ্নে। পরের প্রশ্নটি কি আছে দেখি। পরের প্রশ্নে কি বলেছে, বলেছে একটি 5তলা বাড়ির ছাদের কোনো বিন্দু থেকে দেখলে মনুমেন্টের চূড়ার উন্নতি কোণ এবং গোড়ার অবনতি কোণ যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি। এবার কি বলছে, বাড়িটির উচ্চতা 16 মিটার হলে মনুমেন্টের উচ্চতা ও বাড়ি থেকে মনুমেন্টের দূরত্ব কত, এটা বার করতে বলছি। তো আমরা একটা কাজ করছি, মনে করি এবি একটি 5তলা বাড়ি এবং সিডি হলো মনুমেন্ট, এটি হলো ভূমিতল। এবার এই 5তলা বাড়ি যে আছে, 5তলা বাড়ির ছাদে কোনো ব্যক্তি বসে সে মনুমেন্টের চূড়ায় যখন লক্ষ্য করছে তখন সেখানে উন্নতি কোণ হলো, আর যখন গোড়ায় লক্ষ্য করছে তখন অবনতি কোণ হলো। আমরা জানি উন্নতি কোণ আর অবনতি কোণ হতে গেলে পরে অনুভূমিক রেখার প্রয়োজন হয়। সেটি অনুভূমিক রেখাটা এখানে, যেটা মনুমেন্টকে ডি বিন্দুতে ছেদ করে। মনে করি বাড়িটি পিকিউ, বাড়িটির উচ্চতা পিকিউ ধরে নেওয়া হলো। এবার এখানে বলেছে 60 ডিগ্রি কোণ উন্নতি কোণ হয় আর 30 ডিগ্রি অবনতি কোণ হয়। বাড়ির উচ্চতা 16 মিটার, এতটুকু যদি 16 মিটার হয়, এতটুকু হবে 16 মিটার। আর মনুমেন্টের উচ্চতা যদি ওয়াই হয়, মনুমেন্টের উচ্চতা যদি ওয়াই ধরে নেওয়া হয়, ওয়াই মিটার যদি হয় মনুমেন্টের উচ্চতা, তাহলে এবি হয়ে যাচ্ছে এতটুকু 16, তার মানে ওয়াই বিয়োগ 16 মিটার। তো যাই হোক, এবার যাই লিখেছি আমরা করি। মনে করি পি কিউ একটি 5তলা বাড়ি এবং এই মনুমেন্ট। আর ধরে নেই অনুভূমিক রেখাটি পি বিন্দু থেকে অনুভূমিক রেখা পি বিন্দু থেকে অনুভূমিক রেখা মনুমেন্টকে ডি বিন্দুতে ছেদ করে। এবার ধরে নেই, মনে করি মনুমেন্ট ও বাড়ির দূরত্ব সমান সমান এক্স মিটার এবং মনুমেন্টের উচ্চতা সমান সমান ওয়াই মিটার। হয়ে গেল। এবার এই ছবি থেকে আমরা যা যা পেলাম সব লিখব। এবার ডি কিউ সমান সমান ডিই সমান সমান 16 মিটার, কিউই সমান সমান এক্স মিটার, কিউই সমান সমান পিডি সমান সমান কিউই সমান সমান এক্স মিটার। এডি
সমান সমান ওয়াই বিয়োগ 16 মিটার। কারণ এ ই সমান সমান ওয়াই মিটার। আর কোণগুলো কি কি? কোণ এ পি ডি সমান সমান 60 ডিগ্রি। পিডি এবং কিউই সমান্তরাল, তার মানে এটা 30 ডিগ্রি হলে এই কোণটাও 30 ডিগ্রি হবে। কোণ পিই কিউ সমান কোণ ডিপিই ডিপিই সমান সমান 30 ডিগ্রি। কোণ পিকিউই পিকিউই সমান কোণ এডিপি সমান সমান 90 ডিগ্রি। যাবতীয় যা আছে লিখে নিলাম। এবার সমকোণী ত্রিভুজ পিকিউই এর এই বাহুটা জানি, এই বাহুটা জানি না, তাহলে ট্যান দিয়ে করতে পারি। ট্যান কোণ পিই কিউ সমান সমান পি কিউ বাই কিউই। এবার ট্যান এর মান হচ্ছে 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু 16 বাই এক্স লম্ব বাই ভূমি। এটা হয়ে গেল √3 1/√3 সমান সমান 16 বাই এক্স। দেয়ারফর এক্স ইজ ইকুয়াল টু 16√3। আমরা 16√3 পেয়ে গেলাম, এই দৈর্ঘ্যটা পেয়ে গেছি। এখন আমাদের বার করতে হবে যে এই উচ্চতাটি, মনুমেন্টের উচ্চতাটি বার করতে হবে। এটা লিখে দেই। সুতরাং বাড়ি ও মনুমেন্টের দূরত্ব সমান সমান 16√3 মিটার। এবার সমকোণী ত্রিভুজ এপিডি এর এটা এক্স হলে এটাও এক্স। এক্স মানে আমরা জানি 16√3 বার করেছি এখন। আর এটা হলো ওয়াই বিয়োগ 16। তো যাই হোক, এবার এটাতে চলে যাই। হ্যাঁ, সমকোণী ত্রিভুজ এপিডি এর ট্যান কোণ এপিডি সমান সমান এডি বাই পিডি। ট্যান এপিডি এর মান 60 ডিগ্রি সমান সমান এডি ওয়াই বিয়োগ 16 আর পিডির মান এক্স, এক্স মানে 16√3। দিস ইমপ্লাইজ tan 60 ডিগ্রির ভ্যালু √3 সমান সমান ওয়াই বিয়োগ 16√3। এবার আমরা গুণ করে দিব। গুণ করলে পাবো ওয়াই বিয়োগ 16 সমান সমান এই দুটো 16 গুণন 3 সমান সমান 48। সুতরাং ওয়াই সমান সমান 48 যোগ 16 64 পেয়ে গেলাম। সুতরাং ওয়াই মান পেয়ে গেছি। সুতরাং মনুমেন্টের উচ্চতা এখন লিখব। সুতরাং মনুমেন্টের উচ্চতা সমান সমান এই সমান সমান এডি যোগ ডিই সমান সমান সুতরাং মনুমেন্টের উচ্চতা এই সমান সমান ওয়াই মিটার সমান সমান ওয়াই মিটারের মান আমরা বার করেছি 64 মিটার হয়ে গেল।
এবার আমরা পরবর্তী প্রশ্নে চলে যাই। পরবর্তীটা চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতিকোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হয়। চিমনির উচ্চতাটি বার করতে বলেছি। এবার আমরা কিভাবে করব? ধরা যাক এটা চিমনি, ধোয়া ধোয়া উঠছে চিমনি দিয়ে। হ্যাঁ, তো এই চিমনির মধ্যে চিমনির গোড়া থেকে একই সমতলে অবস্থিত একটি বিন্দু, মনে করি এখানে ডি আছে। ডি বিন্দুতে থেকে যদি এখান থেকে এদিকে 50 মিটার আগানো যায়, তখন এখানে যেই কোণটি উৎপন্ন হয়েছিল আরো কাছাকাছি যাওয়ার পরে যেই কোণটি পাওয়া গেল, এখানে কোণ হয়েছিল প্রথমে 30 ডিগ্রি, কাছাকাছি যাওয়ায় কোণ হয়ে গেল 60 ডিগ্রি। আমরা অঙ্কটি কিভাবে করব? মনে করি এ বি সমান সমান x মিটার চিমনির দৈর্ঘ্য। ডি বিন্দু এখান থেকে আসে, এখানে বিন্দু। একই সমতলে ডি এবং ই দুটি বিন্দু, বিই এটা ধরে নেই ওয়াই মিটার। আরো ধরা যাক বিই সমান সমান ওয়াই মিটার। সুতরাং কি কি পেলাম এই চিত্র থেকে সেটা একটু লিখি। চিত্রে কি কি পেলাম? এই চিত্রে এই সমান সমান এক্স মিটার, বিই সমান সমান ওয়াই মিটার, ডিই সমান সমান 50 মিটার, কোণ এ ডি বি সমান সমান 30 ডিগ্রি, কোণ এ ই বি সমান সমান 60 ডিগ্রি, কোণ এ বি ই সমান কোণ এ বি ডি সমান সমান 90 ডিগ্রি। এবার আমরা চলে যাই দৈর্ঘ্য বার করার জন্য। কার দৈর্ঘ্য? চিমনির দৈর্ঘ্য। তো যাই হোক, এবার সমকোণী ত্রিভুজ এ বি ই এর এ বি লম্ব আর ভূমি, তো ট্যান কোণ এ ই বি সমান সমান এ বি বাই বিই। This implies tan 60 degree is equal to x by y. Tan 60 degree value √3 x by y. সুতরাং x is equal to
√3y, এটা 1 নাম্বার দিয়ে ছেড়ে দেই, কাজে লাগবে। এটুকু হয়ে গেল। এবার ত্রিভুজ এ বি ডি এ, কি ত্রিভুজ এটা? এবার সমকোণী ত্রিভুজ। এই ত্রিভুজে কোণ এ ডি বি, এই কোণটা নিব, এই কোণটার সাপেক্ষে এটা লম্ব, এটা ভূমি। তো ট্যান নিয়ে নিচ্ছি আমরা। ট্যান কোণ এ ডি বি সমান সমান লম্ব এ বি বাই ভূমি বিডি। দিস ইমপ্লাইজ ট্যান 30 ডিগ্রি ইজ ইকুয়াল টু এ বির মান x, বিডির মান এটা যোগ এটা y যোগ 50। দিস ইমপ্লাইজ 1/√3 ইজ ইকুয়াল টু x ইন্টু y প্লাস 50। y x এর মানও আমরা জানি, x এর মান বার করছি √3y। এবার কোনাকুনি গুণ করে দিলে আমরা পাবো 3y is equal to y plus 50. This implies 2y is equal to 50. Therefore y is equal to 2 দিয়ে ভাগ করলে 25। সুতরাং BE সমান সমান 25 মিটার। এবার আমাদের কি বার করতে বলে? x এর মানটা। এবার x এর রোমান 1 এ যদি আমরা x এর মান y এর মান বসিয়ে দিই, তাহলে x এর মানটি পেয়ে যাব, মানে চিহ্নের উচ্চতা পেয়ে যাব। সুতরাং চিমনির উচ্চতা সমান সমান √3y ছিল, y এর মান 25 √3 মিটার হয়ে গেল। আমাদের উত্তর পেয়ে গেলাম। এবার আমরা চলে যাই পরবর্তী প্রশ্নে। তো যাই হোক, আজকে বড় একটা অঙ্ক করেছি, ছোট দুটো করেছি। তো তোমরা এই অঙ্কগুলো ভালো মতো দেখবে। এবার তোমাদের বইয়ে যে সমস্ত অঙ্কগুলি করা আছে সেই অঙ্কগুলি দেখবে। এর পরের দিন, এর পরবর্তী পর্বে আমরা আরও কিছু অঙ্ক করে তারপরে আমরা চলে যাব অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন নিয়ে। তো যাই হোক, আজকে এতটুকুই থাক। তোমরা ভালো থাকো, অবশ্যই কেউ ঘর থেকে বেরোবে না। রাখছি তাহলে।